আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন L3110 3210 ও 3250 প্রিন্টারে ম্যাক্সিমাম সময় এই যে ড্রাম সেট দেখতেছেন, এই ড্রামে কিন্তু সমস্যা হয়। তো ধারাবাহিক পর্বে এখনো কিন্তু এই প্রিন্টারটি সম্পূর্ণ ফিটিং হয়নি। দেখুন শুধু একটা বডি আছে, জাস্ট এটা ইপসন L3110 এর বডি। তো এটা কিভাবে কি ফিটিং করতে হয় A to Z কিন্তু দেখানোর চেষ্টা করি প্রতিটি ভিডিওতে। আপনি যদি আগের ভিডিওগুলো না দেখেন, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসুন, তাহলে এই পর্বগুলো কিন্তু দেখতে আপনার সুবিধা হবে ও বুঝতে সুবিধা হবে। তো আজকের পর্বে মূলত দেখাবো যে ড্রামের কারণে কি কি সমস্যা হয়, এটা কিভাবে আপনি ফিটিং করবেন A to Z দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু 4টা কালির ড্রাম আছে, এই ড্রামটি A to Z আমরা ফিটিং করব এবং এই ড্রামের কারণে কি কি সমস্যা হয় এই বিষয়ে কিন্তু বিস্তারিত দেখানোর চেষ্টা করব। চলুন দেখি মূলত ড্রামটা কিভাবে ফিটিং করতে হয়। দেখুন এখানে আমার হাতে মূলত 4টা কালারের যে ড্রাম রয়েছে। তো ড্রাম আসলে এখানে কিন্তু আলাদা আলাদাভাবে কালার দেওয়া থাকে। এই দেখুন এটা আছে মেজেন্টা, সায়ন, ব্ল্যাক এবং ইয়েলো। এই কালারগুলো মূলত কোনটার পর কোনটা হয় এটা যদি আমরা না জানি তাহলে আমরা ফিটিং করবো কিভাবে, তখন কিন্তু এটা প্যাচ খাইবে, তখন লাগানোর পরে কালার উল্টোপাল্টা দিবে। তো এই জন্য অবশ্যই আগে জানতে হবে যে এই কালারটা কোনটার পর কোনটা থাকে। তো এটা সহজভাবে কিভাবে জানবো, এটা জানার জন্য একটু দেখুন এখানে 003 প্রথমে আছে ব্ল্যাক, তারপরে ইয়েলো, মেজেন্টা, সায়ন। তোমরা এই যে কালার কোডটি আছে এটা স্ক্যানারের সাথে থাকে, তো এটা তো আলাদা। তো এটা আমরা ফিটিং করবো পরে, তবে আমরা এখানে রাইখা ফিটিং করি যে কোনটার পর কোনটা থাকে। তো এই জন্য প্রথমত যে আমার ব্ল্যাকটা আছে এটা ব্ল্যাক, এখানে কালি দেয়া আছে। তো এই পেজটা সামনে থাকবে, এই পেজটা থাকবে পিছনে। তো এই জন্য এইখানে দেখুন এই যে একটা লক আছে, বাট এইখানেও কিন্তু একটা লক আছে। এই লক অনুযায়ী প্রথমে আমার ব্ল্যাক, তো আমরা ব্ল্যাক থেকে শুরু করি। ব্ল্যাক থেকে শুরু করার জন্য এই লকটি এবং এইখানে যে লক আছে এই লকের সাথে মিশিয়ে নিতে হবে। জাস্ট আমরা এইভাবে দেখুন এটা কিন্তু ফিটিং হয়ে গেছে। এরপরে কি আছে ইউলো, এর জন্য আমরা ইউলো এই যে লকটি থাকে এই লকটি দেখে নেব। তারপরে আমরা ইউলো জাস্ট এই দেখুন আটকে গেছে। তারপরে আছে কি মেজেন্টা, তো মেজেন্টা আমরা মেজেন্টা নেব, যে মেজেন্টা জাস্ট মেজেন্টা নিলাম। এরপর আছে লাস্ট যে সায়ন, এই সায়ন কালারটি লাস্টে দিয়ে দেব। এই সায়ন আমার কিন্তু একদম শেষ, এটা আমি এটা এই পাশে রাখি। এরপর কাজ হলো এই দেখুন 4টি স্ক্রু থাকবে এখানে, এই 4টি স্ক্রু ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে। এরপরে আমরা 4টি স্ক্রু আটকাইতেছি দেখুন এখানে। যারা নতুন ভিউয়ার আসছেন, যে নতুন আসছেন দেখতেছেন, মূলত এই যে পাম্পের কিন্তু অনেকটা কাজ। পাম্পে যদি ঠিকঠাক মতো আমরা কালি না দেয় বা ঠিকঠাক মতো কালি না আসে, তখন কিন্তু আপনার প্রিন্টারে কালি আসবে না, এটা কালি ফাংশন। তো কালি জাতীয় যেমন আপনার লেখা অস্পষ্ট আসে, লেখা ঠিকঠাক মতো আসে না, বা অনেক সময় লেখাই আসে না। তো এই বিষয়টি কেন হয় এটা কিন্তু পাম্প থেকে হইতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে পাম্পের কাজ কি, পাম্পে কি কি কাজ করে। দুঃখিত, এই যে কার্টিসে কি কি কাজ করে এর আগে আমরা কিন্তু পাম্প বিষয় দেখাইছি। তো পাম্পের টোটাল বিষয় কিন্তু দেখানো শেষ। তো আপনি যদি পাম্পে মূলত কি কি কাজ করে এই বিষয়ে জানতে চান, সেক্ষেত্রে আগের ভিডিওগুলো একটু কন্টিনিউ করে দেখে আসুন, তাহলে এই বিষয়গুলো আপনার কাছে ইজি হবে। তো যাই হোক, এখানে আমার কাছে আছে কার্টিস। তো এই ড্রামের সাথে কিন্তু কার্টিসের সংযোগ, তো আমরা এখানে কার্টিসের সংযোগটা দিয়ে দেব। অবশ্যই আগে কার্টিসটা দেখে নেবেন যে ঠিকঠাক মতো আছে কিনা। এখানে একটা বিষয় মনে রাখবেন, আমার এখানে যে পাইপটা থাকে এই দেখুন 4টা কালারই আছে, বাট একটা বড় একটা ছোট, এরপর ছোট, একদম লাস্টে কিন্তু একটা ছোট। তো এই জন্য কি করতে হবে যে বড়টাকে দিতে হবে এই পাশে, তারপরে ছোট এবং লাস্টে এটা। তো এই পাশটা যদি আমরা লাস্টে যেটা থাকে এটা কিন্তু আমার ব্ল্যাকের, এই যে ব্ল্যাক কালার আছে, এটা কিন্তু লাস্টে ব্ল্যাক। তো আমরা এই পাশ থেকে শুরু করি। প্রথমে আমরা সায়ন দিলাম, দেখুন এখানে। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা ধারাবাহিক পর্বগুলো দেখতেছেন অবশ্যই প্রতিটি পর্ব আপনি যদি ফলো করতে পারেন, ইপসন L3110 3210 ও 3250 ও 3150 3118 যে প্রিন্টার থাকে, এই প্রিন্টারে কিন্তু আপনি টোটাল বিষয়ে কিন্তু কাজ করতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন, এবং কিভাবে কি কাজ করে। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনার কোনো সমস্যাই আর হবে না পরবর্তীতে।
তো দেখুন এখানে আমার এটা কিন্তু ফিটিং করা শেষ। তো আজকের ভিডিও মূলত ছিল এই যে কার্টিজ থেকে পর্যন্ত কিভাবে ড্রামটা ফিটিং করে। তো এর কারণে কয়েকটা বিষয় হতে পারে। এক, যে বিষয়গুলো বলতেছিলাম যে আসলে এই ড্রামের মধ্যে যে কালির বিষয় ফাংশনটা থাকে, কি কি সমস্যা হতে পারে আপনার। এই বিষয় হলো, দেখুন এখানে যদি আপনার এই পাইপটা কোনো কারণে ছিদ্র থাকে বা স্লাগ থাকে বা কালি যদি না যাইতে পারে, এইখানে যদি ময়লা থাকে, জাস্ট এই জায়গাটা যদি কোনো ময়লা থাকে, তখন কিন্তু কালি এই পাইপের ভিতরে যাবে না। আচ্ছা, এখানে যদি ময়লা না থাকে, অনেক সময় দেখা গেছে এই যে কার্টিসের এই মাথায় এইখানে কিন্তু ময়লা থাকে ম্যাক্সিমাম টাইমই, যার কারণে কালিটা কিন্তু যায় না। তো এই জন্য অবশ্যই পাইপগুলো দেখবেন। আমি এখানে একদম খোলা, যার কারণে খোলামেলায় দেখাইতেছি, বাট আপনারা প্রিন্টারটা তো খোলা থাকবে না, আপনারা ফিটিং করাই থাকবে। তো ফিটিং এর সময় এই সময় দেখে নেবেন যে এখানে কোনো কালি টালি আছে কিনা বা ময়লা আছে কিনা। তো অবশ্যই সিরিজ দিয়ে টান দিয়ে দেখবেন। এরপর আর একটা বিষয় এখানে থাকে, অনেক সময় কার্টিসটা জ্যাম থাকে। এই যে কার্টিসটা জ্যাম থাকে, এখানে আপনি সিরিজ দিয়ে টান দিয়ে দেখবেন বা পুশ করে শুধু বাতাস দিয়ে দেখবেন যে আসলে কালিটা আসে কিনা। যদি না আসে, অবশ্যই এটা চেঞ্জ করে দিবেন। এটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু সমস্যা হয়। আর একটা সমস্যা হয় এখানে, যেটা বলতেছিলাম, এই প্রতিটা কার্টিসের এই জায়গাটায় একটা ময়লা বেশি ধরে, যার কারণে যে নর্মাল যে কালিটা যদি আপনারা ইউজ করেন, ওই কালিতে কিন্তু জ্যাম দিয়ে যায়। কালিটা জ্যাম দিয়ে গেলে এখানে কিন্তু কালিটা আসবে না। না আসলে কি হবে, আপনার কার্টিসের ভিতরে যাবে না। কার্টিসের ভিতরে না গেলে কি হবে, হেডের ভিতরে যাবে না, হেড থেকে পাম্প পর্যন্ত যাবে না। হেড থেকে যদি পাম্প পর্যন্ত না যায়, তখন কি হয়, আপনার কালারটা ঠিকঠাক মতো দিবে না। যে কালার যে ঠিকঠাক মতো দেয় না, লেখায় যে দাগ আসে, বা আপনি যখন ফটো প্রিন্ট করেন, ফটো প্রিন্টে যে দাগ আসে, এই বিষয়টা কিন্তু এই ড্রাম এবং কার্টিস, এই বিষয়টা কিন্তু একটা সাদৃশ্যপূর্ণ। তো অবশ্যই এই বিষয়গুলো আগে দেখবেন, তারপরে কিন্তু আদার্স যে কাজগুলো আছে ওইগুলো করবেন। আমরা পরবর্তী ভিডিওতে আদার্স যে বিষয় আছে, পার্টস কিভাবে কি ফিটিং করতে হয়, কোনটার কারণে কি হয়, এই বিষয়ে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।